ভেবে দেখুন তো, একজন প্রধানমন্ত্রী যার যাতায়াতের জন্য রাস্তা বন্ধ হয় না, বরং ট্রাফিক পুলিশ চাইলে তার গাড়িও থামিয়ে তল্লাশি করতে পারে। অবাক হচ্ছেন? মাত্র ১৩ দিনেই দক্ষিণ এশিয়ার বুক চিরে এমন এক অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ৩৫ বছর বয়সে এই তরুণ নেতা ক্ষমতা এসেই চুরমার করে দিয়েছেন বছরের পর বছর ধরে চলা ভিআইপি সংস্কৃতির দাপট। ১৩ দিনের ঝড়ে কাছের দুর্নীতিবাজরা, আর হাসছে নেপালের সাধারণ মানুষ। কিভাবে সম্ভব হলো এই ম্যাজিক? নেপালের রাজনীতিতে বিলাসিতা আর ক্ষমতার দম্ভ ছিল চিরচেনা দৃশ্য। কিন্তু বালেন্দ্র শাহ শপথ নেওয়ার পর থেকেই ছবিটা পাল্টে গেছে। আগে যেখানে মন্ত্রীদের যাতায়াতের সময় সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হতো, এখন সেখানে মন্ত্রীদের গাড়িও সাধারণ ট্রাফিক আইন মেনে চলে। বালেন্দ্র শাহ সাফ জানিয়ে দিয়েছেন আইনি ঊর্ধ্বে কেউ নয়। তিনি ট্রাফিক পুলিশকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন যাতে প্রয়োজনে মন্ত্রী বা সংসদ সদস্যের গাড়ি থামিয়েও পরীক্ষা করা যায়। এই একটি সিদ্ধান্তেই কাঠমান্ডুর ব্যস্ত রাস্তায় এখন আর সাধারণ মানুষকে নেতাদের জন্য অপেক্ষা করতে হয় না। নেপালের এই নতুন প্রধানমন্ত্রীর কাছে নিজের দলের লোক বলে কোনো বিশেষ ছাড় নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে তিনি এমনকি তার ঘনিষ্ঠ অনেক জেনজি নেতার নিয়োগও বাতিল করেছেন। ক্ষমতা গ্রহণের কয়েকদিনের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির ফাইল পুনরায় খোলা হয়েছে। দুর্নীতির দায়ে গ্রেফতার হচ্ছেন বাঘা বাঘা সব ব্যক্তিত্ব। বালেন্দ্র শাহ এর বার্তা স্পষ্ট: আপনি যত বড়ই নেতা হন না কেন, জনগণের টাকা চুরি করলে রেহাই নেই। এতে সাধারণ মানুষের মনে আইনের শাসনের প্রতি নতুন করে আস্থা ফিরছে। বালেন্দ্র শাহ বিশ্বাস করেন একটি দেশের মেরুদণ্ড হলো তার ছাত্র সমাজ। তাই তিনি স্কুল কলেজ থেকে দলীয় রাজনীতি চিরতরে নিষিদ্ধ করেছেন। এখন নেপালের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল জ্ঞান চর্চার কেন্দ্র, রাজনীতির আখড়া নয়। স্বাস্থ্য খাতেও তিনি এনেছেন বৈপ্লবিক পরিবর্তন। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার ব্যয় কমাতে সরকারি ও বেসরকারি হাসপাতালের একটি বড় অংশ বিনামূল্যে করে দিয়েছেন। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা এখন আর কেবল স্বপ্ন নয়, বরং হাতের নাগালে আসা এক বাস্তবতা। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বালেন্দ্র শাহের অন্যতম সেরা উপহার হল ব্লু বাস। নারীদের কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ এই পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে। সবচেয়ে বড় চমক হলো এই ব্লু বাসগুলোতে নারীরা সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারছেন। এটি কেবল একটি যাতায়াত মাধ্যম নয়, বরং নেপালি সমাজে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার এক শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি সরকারি কাজে গতি আনতে তিনি অপ্রয়োজনীয় মন্ত্রণালয় কমিয়ে আমলাতান্ত্রিক জটিলতাও দূর করেছেন। বালেন্দ্র শাহ প্রমাণ করেছেন পরিবর্তন আনতে কয়েক দশক লাগে না। যদি সঠিক সদিচ্ছা থাকে তবে ১৩ দিনই যথেষ্ট। তার এই সাহসী নেতৃত্ব আজ পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি রোল মডেল। তিনি কেবল প্রতিশ্রুতি দেননি, বরং কাজে করে দেখিয়েছেন।